বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছগুলো মূলত রোজাকে উদ্দেশ্য করে লাগানো হয়েছিল আজ থেকে প্রায় 2.5 মাস আগে। মাশাল্লাহ, গাছটিতে প্রচুর করলা ধরেছে। আজকে যেহেতু আমরা সেহরি খাবো, তাই এই করলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আগেই চিন্তা করেছিলাম যে প্রথম সেহরির দিন আমরা এই করলাগুলোকে খাবো। আর মাশাল্লাহ, ছাদেও যে করলা চাষ করা যায় এবং অর্গানিকভাবে, সম্পূর্ণ অর্গানিকভাবে, এখানে কোনো কেমিক্যাল বা কোনো সার ব্যবহার করিনি। মাশাল্লাহ, প্রচুর ফলন ধরেছে। যাই হোক, বর্তমান সময় বাজারে অর্গানিক সবজি বা ফল পাওয়াটা খুবই দুর্লভ, কারণ এখন সব কিছুতেই কেমিক্যাল আর সার সার ছাড়া যেন কোনো কিছু হয় না। এটাই যেন আমাদের এখন কৃষকদের টেন্ডেন্সি হয়ে গেছে। আমরা যদি প্রত্যেকে নিজেদের বাগানে অল্প কিছু সবজি বা ফল চাষ করতে পারি, তাহলে আমাদের যে সারা বছরের যে ফল এবং সবজির চাহিদা, সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা চিন্তা করেছি যে আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে বিভিন্ন ধরনের সবজি ব্যাপক হারে চাষ করব, যাতে আমি এবং আমাদের পরিবার এবং আমাদের আশপাশে যতগুলো পরিবার আছে তাদেরকেও যেন কিছুটা হলেও দিতে পারি। এখানে শশা এবং পিছনে দেখতে পাচ্ছেন পেঁপের চারা লাগিয়েছি। এগুলো মাশাল্লাহ যথেষ্ট বড় হচ্ছে। এই পাশে আরেকটি করলা গাছ, এই করলা গাছটিতেও মোটামুটি বেশ কিছু করলা ধরেছে। তবে ছাদ বাগানে একটি বড় অসুবিধা হচ্ছে, এখানে প্রচুর পানি ব্যবহার করতে হয়। আর গাছগুলো মানে মাটিতে লাগাইলে যেরকমভাবে বড় হয় তাড়াতাড়ি, অতটা বড় হতে চায় না। তারপরেও সঠিক পরিচর্যা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাওয়া পসিবল। আমার মেয়ে এখন করলা দেখতেছে আমার সাথে সাথে। এই পাশে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, তারপর বড়ই গাছ আছে এখানে একটা। মাশাল্লাহ, সব কিছুই সুন্দর। আসলে নিজের হাতে করা আনন্দই আলাদা। যদি আমরা নিজের হাতে কাজ করি, তাহলে এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার আমি মনে করি। এই হয়তো অত বেশি হয়নি, যতটুকু হয়েছে তাতে আমি হ্যাপি। এখানে শশা গাছ লাগিয়েছিলাম, এটাতে বেশ কিছু শশা হয়েছিল। আজকে শেষ দুটি শশা ছিল ছোটো, এই দুটোকে পেরে নিলাম। এখানে আপনারা গত ভিডিওতে দেখে থাকবেন, অনেক বড় সাইজের শশা হয়েছে, প্রায় হাফ কেজি 400 গ্রামের মতো ওজনের শশা এখান থেকে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ।